কত অথর্ব একটা রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা জন্ম দিয়ে গেছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না যে এখন আমাদেরকে এখানে তাদের চিকিৎসার জন্য বলতে হচ্ছে। সবাই সম্পদ সব বিক্রি করে দিয়ে তাদের চিকিৎসা হচ্ছে। তারা কি জন্য এই লড়াইয়ে নেমেছিল? এই দেশের জন্য তো, আমাদের জন্য তো, এই দেশটাকে সুন্দর করার জন্য। অথচ তাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো। পুরো জাতি যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে এক হয়েছিল, বন্যার সময় আমরা এক হয়েছিলাম, আমরা আরো একবার এক হব। এটা সম্ভব ছিল না, কিন্তু সেটা সম্ভব হয়েছে যাদের জন্য, তাদের চিকিৎসার জন্য, কথা বলার জন্য এখন আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে। এটা একটা রাষ্ট্রের জন্য, একটা জাতির জন্য লজ্জা। এরকম একটা লজ্জার মানে প্রোগ্রামে এসে কথা বলতে হবে, এটা আসলে মানে আমি ব্যক্তিগতভাবে আমার অনেক লজ্জা নিয়ে এখানে কথা বলছি। যে জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, শহীদদের পরিবারকে ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে না, আহতদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো। এটার জন্য এখন আমাদেরকে প্রতিবাদ করে বলতে হচ্ছে ওদের চিকিৎসা করো ঠিক মতো। রাষ্ট্র, কত অথর্ব একটা রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা জন্ম দিয়ে গেছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না যে এখন আমাদেরকে এখানে তাদের চিকিৎসার জন্য বলতে হচ্ছে। আপনারা যাদের ত্যাগের কারণে ওখানে ক্ষমতায় বসেছেন, যারা আপনাদেরকে ওখানে ক্ষমতায় বসিয়েছে, আপনাদের লজ্জা হওয়া উচিত যে এইরকম প্রোগ্রাম হচ্ছে। এবং আজকেও পেপারে দেখলাম যে চিকিৎসার জন্য হাহাকার, বাচ্চা বিক্রি করে দিচ্ছে, স্বর্ণ চেইন বিক্রি করে দিচ্ছে, সবাই সম্পদ সব বিক্রি করে দিয়ে তাদের চিকিৎসা হচ্ছে। তারা কি জন্য এই লড়াইয়ে নেমেছিল? এই দেশের জন্য তো, আমাদের জন্য তো, এই দেশটাকে সুন্দর করার জন্য। অথচ তাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো। সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত আহত ভাইয়ের আমার, তাদের দিকে তাকানো যায় না। তো যাই হোক, সরকার তার সাধ্যমতো হয়তো চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা পরিপূর্ণ চেষ্টা হচ্ছে না। এখন আমাদের কিছু কাজ আছে। আমরা কিছুদিন আগেও বন্যার সময় দেখিয়ে দিয়েছি যে সরকার আসলে খুব একটা প্রয়োজন নাই, আমরা নিজেরাই যথেষ্ট। এদেশের মানুষ বন্যার্তদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। পুরো জাতি যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে এক হয়েছিল, বন্যার সময় আমরা এক হয়েছিলাম, আমরা আরো একবার এক হব, বারবার এক হব। এবার ওই যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো, ভাইয়েরা, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। ঠিক যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি, পুরো জুলাই জুড়ে আমরা এই অভ্যুত্থানে যেভাবে লড়াই করেছি, আমরা এই ভাইদের পাশে দাঁড়াই। নিশ্চয়ই আমাদের চেনা জানা প্রতিবেশী কেউ না কেউ এরকম হাসপাতালে কাতরাচ্ছে, তাদের পাশে যে আমরা দাঁড়াবো। এবং অ্যাটলিস্ট একজন, যাদের সামর্থ্য আছে, একটা পরিবারকে যদি আমরা সাহায্য করতে পারি, কিংবা আমরা কয়েকজন মিলে যদি একটা পরিবারকে সাহায্য করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই হাহাকার আর থাকবে না। যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। তাদের জন্য আমাদের প্রতিনিয়ত দোয়া থাকবে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আর যারা আহত আছে, যারা কাতরাচ্ছে, এখনো লাশের সারি দীর্ঘ হচ্ছে, কেউ না কেউ প্রতিদিন কোথাও না কোথাও মারা যাচ্ছেন, কিংবা ধুকে ধুকে মৃত্যুর পথের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা প্লিজ সবাই সাধ্যমতো তাদের সাথে থাকবেন, তাদেরকে সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ। ইনকলাব জিন্দাবাদ। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না। ওই দিল্লি না ঢাকা, ঢাকা